হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা কিভাবে এই সাবজেক্টটা পড়াশোনা করবে সেটা ভালো করে বুঝে নাও। দেখো, তোমাদের প্রথম মডিউল 1 থেকে দেখো তোমাদের 3টে মডিউল আছে সিলেবাসে। প্রত্যেকটা মডিউল থেকে 2টি করে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটি করে কিন্তু অ্যান্সার দিতে হবে। দেখো, মডিউল 1টা প্রথমে দেখো 15 নম্বরের জন্য কোনগুলো তৈরি করবে। দেখো, এখানে যে M1 বলে লেখা আছে এইগুলো কিন্তু প্রথম সেমিস্টারে পরীক্ষায় এসে গিয়েছে, কারণ তোমাদের থার্ড সেমিস্টারের বেঙ্গলি মাইনরের সিলেবাস এবং প্রথম সেমিস্টারের বেঙ্গলি মাইনর এমডিসি অর্থাৎ জেনারেল এবং অনার্সের সিলেবাস কিন্তু সেম। অর্থাৎ তোমাদের যেগুলো মাইনরের সিলেবাস আছে, যেটা মাইনরের সিলেবাস আছে সেটা ওদের কিন্তু মাইনরের সিলেবাস প্রথম সেমিস্টারে তাদের পরীক্ষা হয়ে গিয়েছে এবং সেখানে এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। অর্থাৎ এই প্রথম দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আর গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের আসবে না। মডিউল 1 থেকে তোমাদের দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কি আছে? এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। কি আছে প্রশ্নগুলো? যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এর আবিষ্কার সংক্রান্ত তত্ত্ব বিবৃত করে ঐতিহাসিক গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। তারপরে আছে আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন কি, আর এর রচয়িতাকে, আর এই কাব্যটির কবি কৃতিত্বের পরিচয় দাও। এখানে চর্যাপদের কথাই বলা হচ্ছে। তারপরে বাংলা সাহিত্যের যুগ বিভাজনের প্রবণতাগুলির সংক্ষেপে আলোচনা করো। আরেকটা আছে এখানে দেখো, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও। এখানে দেখো, এখানে তাহলে আমি তোমাদের প্রথম 4টে প্রশ্ন মোটামুটি দিলাম। মডিউল 1 থেকে 4টে প্রশ্ন দিলাম। সেখানে আমি কি বললাম যে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আর এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা কমন আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। এবার তোমাদের মডিউল 2 দেখো। মডিউল 2 এ কি আছে দেখতে পাচ্ছ? মডিউল 2 এ এটা সিলেবাসের অংশ। মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ এই যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা মাইনরেও দেওয়া আছে আর সিসি পেপারেও কিন্তু পরীক্ষায় এসে গিয়েছে। এই প্রশ্নটা তোমাদের জন্য অত গুরুত্বপূর্ণ কিন্তু নয়। এখানে দ্বিতীয় প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ কি তাহলে? এখানে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যে বাংলার সমাজ জীবনে শ্রী চৈতন্য বা চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। তারপর হচ্ছে মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নিদর্শন করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ কীর্তিবাস ওঝার বিশিষ্টতা সম্পর্কে আলোচনা। পরের প্রশ্ন আছে বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কবি কৃতিত্ব বিচার করো। এখানে দেখো, আমি তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি, আর এই 4টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দুটো প্রশ্ন কমন পেতে পারো, বা দুটো নাও পেলে একটা প্রশ্ন অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবেই। ঠিক আছে। তারপর 3 নম্বর মডিউলে এটা দেখতে পাচ্ছ সিলেবাসের অংশ আছে। তারপরেই তোমাদের সাজেশনে কি দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তাদের চলে এসেছে, এটা তোমাদের আর করার দরকার নেই। এবার তোমাদের দেখো, এটাও কিন্তু প্রথম সেমিস্টারে এসেছে, সিসি পেপারেও এসেছে, মাইনর পেপারেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবার তোমাদের এখান থেকেও 4টে প্রশ্ন আমি দিয়েছি। সেগুলো কি? বাংলা সাহিত্যে মানে মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারার উৎপত্তির কারণ কি, কবি ভরতচন্দ্রের কবি কৃতিত্ব। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। তারপরে কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট আছে কবি দৌলত কবিরাজের সাহিত্য কীর্তির পরিচয় দাও। এবারে এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 5 নম্বরের প্রশ্ন। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো করতে হবে, এখানে দেখো কবি মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কীর্তিবাসের জনপ্রিয়তার কারণ। তারপরে এখানে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার পরিচয়। তারপরে দেখো শাহ মোহাম্মদ সাগিরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয়। তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থার বিবরণ দাও। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের নাম নিয়ে যে বিতর্ক রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো।
কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণ, শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এগুলো তোমাদের 5 নম্বরের জন্য ভালো করে করতে হবে। বাকি প্রশ্নগুলোও তোমরা একটু দেখে যেতে পারো। দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব। এবার দেখো এখানে চর্যাপদের ভাষাকে কি বলা হয়, কেন বলা হয়। এবার বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয়, এগুলো সিসিতে এসেছিল, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে এই একটা প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট আছে। এবার টিকা আকারে যেগুলো স্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, এগুলো ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে, টিকা আকারে। আর যেগুলো মানে ওদের সিসি পেপারে এসেছে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে।